আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানে জুম্মার দিনে ইবাদত করে সে হাজার বছরের চেয়ে বেশি ইবাদতের নেকি পায়। তিনি আরও বলেন, যে ব্যক্তি রমজান মাসে খাস আল্লাহর জন্য মনে ভাবিয়া রোজা রাখে সে যেন ৬০০,০০০ উট কোরবানি করিলে এবং ৬০০,০০০ বছরের ইবাদত করিলে। শুধু উপবাস থাকিলেই রোজা হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে রোজাদার মিথ্যা কথা ও অসৎ কাজ ছাড়তে পারে না, আল্লাহ পাক তাহাদের রোজার কোনো প্রয়োজন নাই, সেই রোজার কোনো ফায়দা হয় না। ৫টি কাজে রোজা দুর্বল হয়ে যায়। ১ নম্বর মিথ্যা কথা, ২ নম্বর গীবত করা, ৩ নম্বর চগলখড়ি করা, ৪ নম্বর মিথ্যা কসম খাওয়া এবং ৫ নম্বর পরপুরুষের দিকে কুদৃষ্টিতে তাকানো। আল্লাহ এক, নবী এক, কুরআন এক, কালিমা এক, মানবতা এক, বিশ্বের সব মুসলমান ভাই ভাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজানের প্রথম রাত্রি আসে তখন আল্লাহ পাক নিজের বান্দার দিকে রহমতের দৃষ্টি করেন এবং সমস্ত দোজখের দরজা বন্ধ করিয়া দেন এবং সমস্ত শয়তানকে কয়েদ করা হয়। নেগাহবান ফেরেশতারা রেদওয়ানকে আল্লাহ পাক বলেন, আমার রোজাদার বান্দাদের জন্য বেহেশত সাজাও, রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত উহার দরজা বন্ধ করিও না। আবার জাহান্নামের ফেরেশতারা মালিককে বলেন, হে মালিক, সমস্ত রমজান মাসে দোজখের দরজা বন্ধ করিয়া দাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মানুষ যদি জানিত যে রমজান কত বড় নিয়ামত তবে সারা বছর রমজান থাকিবার জন্য আশঙ্কা করিত। পবিত্র রমজান মাসের জন্য বেহেশতকে অপূর্ব সুঘ্রাণে সুভরিত করা হয়। যখন রমজানের প্রথম রাত্রি আসে তখন আরশের নিচ হইতে একটি সুমধুর বাতাস বইতে থাকে। উহার প্রভাবে বেহেশতের পাতা ও দরজা জানালা সমূহ হেলিতে থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের জন্য আজ বেহেশতের সমস্ত দরজা খুলিয়া দেওয়া হয়েছে এবং জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। সমস্ত শয়তানকে শিকল দ্বারা বাঁধিয়া রাখা হয়। আল্লাহ পাক বলেন, রমজান সেই মোবারক মাস যে মাসে পবিত্র কুরআন নাজিল হয়েছে। সূরা বাকারা আয়াত নম্বর ১৮৫। আল্লাহ পাক এই মাসের দিনের বেলায় রোজা ফরজ করেছেন। যে ব্যক্তি রমজানে রোজা রাখে এবং তারাবির নামাজ পড়ে, অন্যান্য ইবাদত করে, সে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যায়। এই মাসে নফল ইবাদতের অন্য সময়ে ফরজ ইবাদতের চেয়েও নেকি বেশি পাইবে। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করার কিছু খেজুর বা একটু পানি শরবত পান করাবে, উহার গুনাহ মাফ হবে এবং দোজখের আগুন হইতে বাঁচার কারণ হবে। একটি রমজান মাস যার প্রথম 10 দিন আল্লাহর রহমত নাজিল হয়, দ্বিতীয় 10 দিন গুনাহ মাফ হয়, তৃতীয় 10 দিন দোজখ হইতে মুক্তি দেওয়া হয়। আল্লাহ পাক তাহাকে দোজখের আগুন হইতে নাজিল দিবে এই মাসে চাকর চাকরানির কাজের যে হালকা করিয়া দেয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওহে উম্মতেরা, তোমরা এই মাসে 4টা কাজ অবশ্যই বেশি বেশি করে পড়িবে। কালিমা তৈয়বা পড়িবে, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বে, আল্লাহর নিকট তাহার সন্তুষ্টি ও বেহেশত প্রার্থনা করিবে, আল্লাহর সন্তুষ্টি ও তার গজব আযাব হইতে পানাহা চাইবে। রমজানের প্রত্যেক দিন 3 বার আল্লাহ পাক বলেন, এমন কোনো বান্দা বান্দি আছে কিনা যে আমার নিকট কিছু চাইবে, আমি উহাকে তাই দেব। এই মাসে কুরআন শরীফ তেলাওয়াতের নেকি অন্য মাসের চেয়ে অনেক বেশি। যে ব্যক্তি এই মাসে কোনো রোজাদারকে পানি পান করাবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তাহাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহ পাক দেখতে চান আমরা ফরজের ব্যাপারে কতটুকু গুরুত্ব দিয়ে থাকি। সেহরি খাওয়ার পর এমন নিদ্রায় মগ্ন হয়ে না পড়ি যাহাতে ফজরের নামাজ কাজা হয়ে যায়।